শয়তান শব্দ ইংরেজি হলো ডেভিল, মানে শয়তানের ইংরেজি শব্দ হচ্ছে ডেভিল। আর দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান ধরার অভিযান। গত শনিবার থেকে অভূতপূর্ব অভিযান শুরু হয়েছে। বিভিন্ন সরকারের সময় বিভিন্ন নামে এরকম চমকপ্রদ শব্দ গাঁথুনি দিয়ে এক একটা অপারেশনের নামকরণ করা হয়। নিশ্চয়ই আপনাদের মনে আছে বিএনপি সরকারের সময়, মানে 4 দলীয় জোট সরকারের সময় একটা অপারেশনের নাম দেওয়া হয়েছিল ক্লিন হার্ট অপারেশন। সেটিও কিন্তু খুব বিতর্কিত ছিল। এই যে আমরা ক্রসফায়ারের কথা বলি, সেই সময় কিন্তু ক্লিন হার্ট অপারেশনের নামে অনেকের হার্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, মূল কথা ফিরে আসি। গাজীপুরে সাবেক মন্ত্রী আকামা মোজাম্মেল, যদিও তার নামে বিস্তর অভিযোগ, সেই একেবারে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তার বাড়িতে গিয়েছিল একদল ছাত্র জনতা। ওই সময় আবার বিএনপি বা যুবদল একটা মিছিল যাচ্ছিল। তখন মসজিদের মাইক থেকে ডাকাত পড়েছে বলে এই মিথ্যা কথা বলে সেই তাদের উপরে হামলে পড়ে। এটা সবাই জানে, এখন আপনারা সবাই জানেন দেশবাসী যে কী হয়েছে। তারপরের দিনই তো শনিবার গাজীপুর উত্তাল হয়ে যায়। এরপর এরকম একটা পরিস্থিতিতে সরকার অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করে। তো কার্যত শনিবার রাত থেকেই শুরু হয়েছে এই অপারেশন ডেভিল হান্ট। গতকাল রাত পর্যন্ত, মানে 24 ঘন্টায় গ্রেপ্তার হয়েছে প্রায় 1400। গাজীপুরে ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছে সম্ভবত 74 কিংবা 75 জন। আমি যে কারণে এই ভিডিওটি বানাচ্ছি সেটি হলো, ভালো কথা আপনারা শয়তান ধরবেন বা শয়তান ধরার অভিযান শুরু হয়েছে। সাধু আর শয়তান, সমাজে থাকবে সাধু ব্যক্তিরা, যারা শয়তান তারা থাকবে না, এটি তো কথা। আমাদের ইসলাম ধর্ম কিন্তু আছেন ইবলিশ শয়তান, যে শয়তান মানুষকে ধোঁকা দেয়। খুব ভালো চমকপ্রদ শব্দ অপারেশন ডেভিল হান্ট। আমার কথা হলো, প্রকৃত শয়তান ধরা পড়বে তো সত্যিকার অর্থেই দেশের মধ্যে যারা খারাপ মানুষ, যারা সমাজটাকে দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং এখনও নানাভাবে চেষ্টা করছে। শুধু কি আমরা যারা ফ্যাসিস্ট ডেভিল তাদের ধরবো? আমার তো মনে হয় না। যেহেতু নাম দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট, আমি মনে করি দল মত নির্বিশেষে যত শয়তান আছে এবং যারা দেশের জন্য সমাজের জন্য ক্ষতিকর, দেশ থেকে যারা টাকা পয়সা লুটপাট করেছে, পাচার করেছে, দুর্নীতি করেছে, যারা মানুষের প্রতি অন্যায় জুলুম করেছে, এবং 5ই আগস্টের পরেও আরেক দল ডেভিল আমরা সমাজে দেখতে পাচ্ছি, যারা চাঁদাবাজি, মাস্তানি, দখল বাণিজ্য শুরু করেছে। এরা তো ডেভিল। শয়তানের সংজ্ঞাটা কি? যত খারাপ কাজ যে করবে সে শয়তান। তাহলে আমি মনে করি সরকারের কিন্তু এখানে গোল হওয়া উচিত। শুধু আওয়ামী লীগ না, শুধু ফ্যাসিস্ট না, যত আছে ডেভিল। আমি কোনো দলের পক্ষেও না বিরুদ্ধেও না, আমি বলছি ন্যায় বিচারের প্রশ্নে, সাম্যের প্রশ্নে অবশ্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফার্স্ট প্রায়োরিটি ধরবেন। তার সঙ্গে সঙ্গে দেশের মধ্যে এখনও যারা অপকর্ম করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মাস্তানি করছে, দখল বাণিজ্য করছে, তারা যেই দলের যেই মতের হোক না কেন, তাদেরকেও এই অপারেশনের আওতায় আনতে নিয়ে আসতে হবে। আর একটা কথা বলতে চাই, যেটি আমি এই ভিডিওর আমার মূল কথা, সমাজে অসংখ্য ডেভিল আছে সাধু বেশে, অর্থাৎ উপর দিয়ে হলো সুশীলতা ছড়ায়। এরা সুশীলতা ছড়ানোর নামে এরা হলো সমাজের আসল কুশীলতার কুশীলব। এরাই নেপথ্যের সব শয়তানের মূল দোসর, কেউ মূল গডফাদারও। সুশীলদের বিরুদ্ধে, যারা এই কথিত সুশীল, তাদের বিরুদ্ধেও কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট চালাতে হবে। দেখবেন এরা খুবই ধান্দাবাজ, ধান্দা প্রকৃতির। এদের মধ্যে অনেকে আছে উচ্চশিক্ষিত। আমি কারণ নাম বলতে চাই না, কারণ নাম বলে খাটো করব না। আমার কথা হলো যে সুশীলদের মধ্যে এই বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে এই যে হাসিনা ফ্যাসিজম করছে, হাসিনা যে এত তীব্র মাত্রায় স্বৈরাচারী হতে পেরেছে, তার জন্য কিন্তু দায়ী কিন্তু সমাজের এক শ্রেণীর সুশীলরা। ওরা কথায় কথায় বিবৃতি দিত ওই স্বৈরাচারের পক্ষে, নামে কথিত সুশীল। আসলে এরা সুশীলতার নামে সমাজের সমস্ত কুশীলতা ছড়িয়েছে, সমাজকে দূষিত করেছে। প্রকৃত অর্থেই এরা যারা সমাজের অপরাধী, ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কখনো অবস্থান নেয় নাই। এক সময় এক বেশে এরা ওই মুখে নীতি কথা বলে, ভালো কথা বলে, কিন্তু ওদের বেশিরভাগের মধ্যে হলো একটা ব্যক্তিগত স্বার্থ ধান্দা থাকে। এবং দেখবেন এরা কঠিন পরিস্থিতিতে কিন্তু বিবৃতি দেয় না। যখন 24শে আগস্টে গণ অভ্যুত্থান হলো, ছাত্রদের পক্ষে কিন্তু তার বিবৃতি দেয় নাই। এত লোক যে মারা গেছে, তাদের পক্ষে কিন্তু অবস্থান নেয় নাই। আমি বলবো যে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে উঠতে গেলে সেখানে অবশ্যই আমাদের এই যে সুশীল সমাজ দরকার। সুশীল সমাজ হলো সমাজের একটি ব্যালেন্স, ভারসাম্য, একটা ছায়া পার্লামেন্ট। দুর্ভাগ্যের বিষয়, আমাদের সব সুশীলরা রাজনীতি করে, দলদাস। আমরা কোনো দলদাস সুশীল চাই না।
উপর দিয়ে আবার কেউ কেউ আছে যে দল আমি করি না, আরে ভিতরে হলো পাক্কা দলবাজ। এই সব সুশীলদের মুখোশ খুলে দিতে হবে। আমরা চাই দলমত নিরপেক্ষ, সত্যিকারের অর্থেই ভালো মানুষ, উচ্চশিক্ষিত, যারা নীতি নৈতিকতা মেনে চলেন, যারা সাদাকে সাদা কালোকে কালো বলেন, কোনো নেতার দিকে তাকিয়ে কথা বলেন না, কোনো ক্ষমতার দিকে ক্ষমতার ভয়ে কথা বলেন না। তাই আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি এই জন্য যে সরকার যেহেতু অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে, একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দল মত নির্বিশেষে যারা সমাজের অসংখ্য চিহ্নিত প্রথম সারির ডেভিল আছে, শয়তান আছে, এদেরকে পাকড়াও করতে হবে। আগেই বলেছি, দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে 1%ও না, সব দেশের মধ্যে আছে। যদিও বড় বড় যারা শয়তানের শয়তানের গডফাদাররা সব দেশের বাইরে পালায় আছে। শয়তানের যারা গডফাদার তারা কেউ দেশের মধ্যে নাই, ওরা ওই বিদেশ থেকে কথা বলে, বিদেশ থেকে উস্কানি দেয়। আমি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, সাধারণ নেতাকর্মী, যাদের গায়ে রক্তের দাগ লাগে নাই, যারা দুর্বৃত্তপরায়ণ করে নাই, যারা স্রেফ দলটাকে ভালোবাসে, তাদের বলবো ভাই আর ইউজ হয়েন না। দল রাজনৈতিক নেতারা কর্মীদের ইউজ করে, মারা যায় কর্মীরা, জীবন দেয় কর্মীরা, আর ওরা ক্ষমতায় এসে মন্ত্রী এমপি হয়। অতএব ভাই এই নোংরা পলিটিক্স করার দরকার নাই। এনাফ ইজ এনাফ। বাংলাদেশের বিভিন্ন দলগুলোর আদর্শ দেখেন, মুখে একটা ভিতরে আর একটা। ক্ষমতা আসার আগে এক কথা বলে, ক্ষমতা এসে চেহারা চেঞ্জ। এখন দেখেন না, এই যে বিভিন্ন জায়গায় কিন্তু আমি এর আগে বলেছি যে এই বিএনপির নামে যারা সারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, চাঁদাবাজি করছে, মাস্তানি করছে, এটা থামাবে কে? বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু সিরিয়াস। উনি লন্ডন থেকে কঠোর বার্তা দিচ্ছেন। বহু নেতাকর্মীকে কিন্তু উনি বহিষ্কার করেছেন, কিন্তু থামছে না। ভাবখানা এবং যে 17 বছর একেবারে না খাওয়া বুভুক্ষ, ওর যা পায় তাই খাইতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে চাঁদাবাজি মাস্তানি করতো, যেখানে পয়সা আছে, সব সেখানে যে হামলে পড়ার চেষ্টা করতেছে, এদের ধরতো। এরাও কিন্তু বড় বড় ডেভিল। ইভেন ইদানিং শুরু হয়েছে মিডিয়া হস্তক্ষেপ। ওদের বিরুদ্ধে নিউজ করলে নানানভাবে তদবির, নানানভাবে প্রেশার ক্রিয়েট করা শুরু হয়েছে। আমি বিএনপির হাইকমান্ডের প্রতি অনুরোধ জানাবো, এদেরও থামান। প্রমাণ দিব কিছুদিন পরে, থামান। গণমাধ্যমে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, রিপোর্ট যাবে, জেনুইন রিপোর্ট। অত সাংবাদিককে ধমকানো হইতেছে যে কেন এই রিপোর্ট করা হয়েছে। গণ অভ্যুত্থান 24 গণ অভ্যুত্থান হয়েছে, এত লোক জীবন দিছে এই সত্য কথা বলার জন্য। ভবিষ্যতে কেউ গণমাধ্যমের দিকে চোখ তুলে তাকাবেন না। গণমাধ্যম সত্য প্রকাশ করলে কেউ আর বাধা দিতে আসবেন না। উত্তরপাড়া দক্ষিণ পাড়া কাউকে দিয়ে হুমকি দেওয়াবেন না, তাহলে কিন্তু ওই আপনাদের সাথে কিন্তু ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। প্লিজ এখন থেকে কিন্তু প্রস্তুতি আপনারা নেন। যেভাবে আপনাদের নেতাকর্মীদের অনেকেরই বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আলামত ভালো না। তারেক রহমান কিন্তু অনেক পরিবর্তিত একজন ভালো নেতা। এখন পর্যন্ত তার আমরা কথাবার্তা, তার ডাইরেকশন, তার দেশপ্রেম, তার ধৈর্য, তার চিন্তা, তার দূরদর্শিতা অনেক ভালো দেখতে পাচ্ছি, অনেক। সত্যি বলছি, কিন্তু এটা তাকে খুশি করার জন্য না, এমন না তারে খুশি করে কিছু পাইতে চাই। উনি বিএনপি ক্ষমতায় আসলে কিছু পাইতে চাই, প্রশ্ন ওঠে না। আপনারা মিলাই নিয়েন, বিএনপি ক্ষমতা আসলে মিলাই নিয়েন যে আমি কোনো সুবিধা নেওয়ার জন্য কথা বলছি কিনা, বা তখন কোনো সুবিধা আমি নেই কিনা দেখেন। এখনও যা বলছি তখনও তাই বলবো। এই কারণেই ওই সব দল আসলেই আমারে বলে বিরোধী দল। আমি আগে বলছি না যে বিএনপি আমলে আমারা বলছে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আমলে বলছে আমি বিএনপি করি, জামাত করি, শিবির করি। এই সাংবাদিক হিসাবে কিন্তু এই তকমা কিন্তু গত 25 বছর পেয়ে আসতেছি। প্রত্যেকটা রুলিং পার্টি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিরোধী দলে। তো যে কথাটি বলতে চাচ্ছি খুব গুরুত্বের সঙ্গে বর্তমান সরকারকে বলছি, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কিন্তু বলেছেন, যতক্ষণ পর্যন্ত শয়তান থাকবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন চলবে। ওকে, ভালো কথা। আমরাও দেখতে চাই যে আপনার কথা এবং কাজের মধ্যে কতখানি মিল আছে, এবং সমাজের সমস্ত চিহ্নিত যারা ডেভিল, যারা শয়তান, তারা ধরা পড়ে কিনা। আমরা চাই আপনারা এই ক্ষেত্রে প্রকৃত নীতি নৈতিকতার পরিচয় দিবেন। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতার ভূমিকা পালন করবে, যে আমাদের সমাজ যে নানানভাবে কলুষিত হয়েছে এখান থেকে বেরিয়ে আসুক। আমাদের প্রত্যেকের ভিতরে যে ধরনের ভুল ত্রুটি আমরা করেছি, সেই ভুল থেকে শিক্ষা নিই এবং ভুল স্বীকার করে নিজে ভালো হওয়ার চেষ্টা করি প্রথমত, এরপর অন্যকে ভালো করার জন্য চেষ্টা করি, এবং আসেন সবাই মিলে আমরা দেশটাকে গড়ে তুলি। আমরা যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই।